হঠাৎ চিত্রা নদীতে প্রচুর পরিমাণে পানি আসতেছে, যেখানে একেবারে শুকনা ছিল। এটার অবস্থান হলো যশোর এবং ঝিনাইদহের মাঝ বরাবর, কালীগঞ্জ থানা এবং বাঙ্গারপাড়া থানার মোড়। দেখতে পাচ্ছেন পানিতে কিন্তু একেবারে পরিপূর্ণ হয়ে গেছে, প্রচুর পরিমাণে পানি আসছে। দেখতেই পারছেন এখানে কিন্তু একেবারে শুকনা। আমি প্রথম থেকে ভিডিও করেছি, এই অঞ্চলের মানুষ কিন্তু সবাই দেখতে চলে আসছে যে হু হু করে পানি কোথা থেকে আসছে। দেখতে পাচ্ছেন একেবারে শুকনা। দেখতে পাচ্ছেন পানি কিন্তু নাই, ওই যে একটু সাদা আভাস দেখা যাচ্ছিল ওই জায়গা কিন্তু পানি ছিল। এই যে আমি সেখানেই যাচ্ছি, দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু শুকনা। একটু পরেই দেখতে পাবেন কত পরিমাণে পানি সেখানে চলে আসছে। আমি একটু তাড়াতাড়ি যাইতেছিলাম সেখানে, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পানি আসতেছে, একেবারে শুকনা দেখা যাচ্ছে ভিডিওতে। এর আগে হয়তো এমন পানি আসেনি আমাদের এই চিত্রা নদীতে। প্রায় 15-20 বছর আগে একদিন এসেছিল এরম পানি, যখন আমি একেবারে ছোট আমি দেখেছিলাম। তবে অনেক দিন যাবৎ কিন্তু এমন স্রোতের ধারায় পানি আসে না। সাধারণত বৃষ্টি হয়ে বৃষ্টির মৌসুমে কিন্তু এই অঞ্চলে পানি থাকে, অর্থাৎ আমাদের চিত্রা নদীটি কিন্তু একেবারে মরে গেছে এই জায়গা। শুধুমাত্র বর্ষা সিজনে পানি থাকে, আর বাকি সময় থাকে না। আর হঠাৎ দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে পানির স্রোত আসতেছে। ভিডিওতে দেখতে পাবেন আজকের সারাদিনকের ভিডিও করাই আছে, আপনারা দেখতে পাবেন একটু পরে। দেখতে পাচ্ছেন পানির কতটা স্রোত। এটা কিন্তু একেবারে শুকনা ছিল এই জায়গাতে, আপনি একটু আগে দেখতে পেয়েছেন আপনারা। দেখতে পাচ্ছেন কত পরিমাণে স্রোতের ধারা চলে আসছে। পাশে তো অনেক মানুষ জমে গেছে, অর্থাৎ মানুষের সমাগম হচ্ছে। সবাই তো অবাক, একেবারে শুকনো একটি ঠনঠনে মাটি, এখানে গবাদি পশু বাঁধা ছিল এই ভিতরে, সেটা সব সরানো হয়েছে। এর আগে কিন্তু হঠাৎ এমন পানি কখনোই আসেনি। আর এই পানি আসার কারণ এটা জানা কথা, অর্থাৎ শোনা কথা, যে আমাদের এই অঞ্চলে কালীগঞ্জ থানায় একটা ব্রিজ হচ্ছিল, সেখানে বাঁধ অর্থাৎ আটকে রাখা হয়েছিল, সেই পানি ছাড়ছে, তার কারণে এত পানি আসছে। যাই হোক, যেটার কারণেই আসুক, পানি কিন্তু প্রচুর পরিমাণে আসছে। ভিডিওতে দেখতে পাবেন প্রায় আমার সমান, অর্থাৎ আমার তলা পানি কিন্তু প্রায় হয়ে গেছে বিকাল আসতে আসতে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে শুরুতে, কেবলই পানি আসতেছে। দেখতে পাচ্ছেন পটগুলো কিন্তু একেবারে মাটিতে। দেখতে পাচ্ছেন আমার পায়ে কিন্তু এখন পানি লাগবে। দেখতে পাচ্ছেন আমি একদম শুকনা মাটিতে কিন্তু দাঁড়িয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমাদের অঞ্চলে কিন্তু আজ কয়টা দিন মেঘলা, তবে বৃষ্টি নাই। আমাদের অঞ্চলে খুবই বৃষ্টির পরিমাণ খুবই কম। আজকে আমার পেজে অথবা চ্যানেলে পোস্টে আপনারা দেখতে পেয়েছেন এবং রিলসেও দিয়েছি সকালবেলাতে। এটা শুরু হয়েছিল 9টা, অর্থাৎ 23শে মে সকাল 9টার পর, 9:30টার দিকে। হঠাৎ 5-10 মিনিটের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে পানি চলে আসছে। এখনও কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু সকালবেলার ভিডিও, 9টা থেকে 10টার ভিতরে, অর্থাৎ 9:30টার পর। প্রচুর পরিমাণে পানি, সবাই তো অবাক। একেবারে কিন্তু ফ্রেশ পানি আসতেছে, চকচকা, অর্থাৎ এটা বোঝাই যাচ্ছে যে আটকে থাকা পানি। যদি বৃষ্টির পানি হতো তাহলে ঘোলাটে হতো, একেবারে চকচকা পানি আসতেছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিছু সময় পর প্রায় অনেক পানি হয়ে গেছে এখানে। দেখতে পাচ্ছেন মাঝখানে তো আরও, এটা একেবারে কুল, আমি কিনারে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পানি একদম কিনারে। দেখুন মাশাআল্লাহ, নদীটা একেবারে ভরে গেছে। এখানে আধা ঘন্টা আগেও কিন্তু একেবারে শুকনা ছিল, সেই জায়গাতে কিন্তু এখন পানিতে পরিপূর্ণ। এটা আমি আবার লোকেশনটা বলে দিতে চাই, এটা হলো যশোর জেলার বাঙ্গারপাড়া এবং ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় একদম মোড়। এখানে গবাদি পশু বাঁধা ছিল আমার আঙ্কেলদের, সেটা উপরে নিয়ে যেয়ে বেঁধে দিলাম। কিন্তু প্রচুর পরিমাণে পানি, এমন পানি কিন্তু আগে আমি ভিডিওতে বললাম যে আগে বেশ কয়েকদিন আগে, অর্থাৎ 10-12 বছর, 12 না 20 বছর আগে এই নদীতে এরম পানি আসছিল। হ্যাঁ, এটা ফাইনালি দুপুর সময়। দেখতে পাচ্ছেন একদম দুপুরের পর 2টার দিকে আমি যখন সেই জায়গাতেই আসলাম, দেখতে পাচ্ছেন পানি একেবারে চকচকা, এবং মাঝখানে তো প্রায় আমার তলা, অর্থাৎ আমার তলা পানি চলে আসছে, এবং আমি কুলে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন একুল ওকুল কিন্তু পানিতে ভরে গেছে।